আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। তো আজকে আমার আর কি হোস্টেলে ফেরার দিন ছিল। বাসা থেকে আমি হোস্টেলে যাচ্ছিলাম এবং প্রায় অনেক দিন পরে আজকে ভিডিও বানাচ্ছি এবং এরই মধ্যে আমাদের কয়েকজন আপু এবং ভাইয়ারা কমেন্ট করেছেন সিআরপিতে বা বিএইচপিতে ভর্তির সার্কুলার সম্পর্কে কিংবা ভর্তি সম্পর্কে কোনো ধরনের আপনাদের কোয়েশ্চেন ছিল আর কি। তো আজকে সেইগুলারই উত্তর দিব আপনাদের। সুমাইয়া আক্তার রথি আপু জিজ্ঞেস করেছিলেন নেগেটিভ মার্কিং আছে কিনা সিআরপি ভর্তি পরীক্ষাতে। তো না আপু, নেগেটিভ মার্কিং নেই এবং এখানে যারা সেকেন্ড টাইমার তাদের কোনো ধরনের মার্ক কাটা হয় না। আর কোয়েশ্চেন কেমন হয় এবং প্রতি বছর কতজন স্টুডেন্ট অ্যাপ্লাই করে আর এই বছর কখন সার্কুলার আসবে। কোয়েশ্চেন আমি আগেও বলেছি ভিডিওতে এবং আবারও বলছি যে কোয়েশ্চেন মেডিকেল বেসড হয়। আপনি যদি মেডিকেল কিংবা পরবর্তীতে ডেন্টালের প্রস্তুতি নিয়ে থাকেন তবে আপনি ইজিলি সিআরপিতে পরীক্ষা দিয়ে চান্স পেতে পারেন এবং বিগত বছরের মেডিকেল কোয়েশ্চেনগুলো যদি আপনি সলভ করে থাকেন তাহলে বলা যায় যে আপনি 95%ই কমন পেয়ে যাবেন বিএইচপিআই অ্যাডমিশন পরীক্ষাতে। এবং এবছরের সার্কুলার আশা করি কিছু দিনের মধ্যেই দিয়ে দিবে। আমাদের বিএইচপিআইতে পরীক্ষা নিটরের পরেই হয়। তো নিটরের ভর্তি পরীক্ষা যেহেতু মেতে, তো আশা করি আমাদেরও মেতেই অ্যাডমিশন টেস্ট হবে। এবং আরেকজন ভাইয়ের প্রশ্ন ছিল যে আপু সিআরপি এর অ্যাডমিশন টেস্ট সম্পর্কে বিস্তারিত জানাবেন, অ্যাডমিশনের জন্য কোথায় কোচিং করা লাগে বা কিভাবে প্রিপারেশন নেওয়া লাগে অ্যাডমিশনের জন্য, এটা নিয়ে কাইন্ডলি ডিটেলস ভিডিও দিন। তো আমি আগেও বলেছি যে এটার জন্য আলাদাভাবে কোনো কোচিং করা লাগে না। আপনি যদি মেডিকেলের প্রস্তুতি নিয়ে থাকেন তাহলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন, শুধু আপনার রেগুলার পড়াটা চালিয়ে যেতে হবে। এবং মেডিকেলের পরীক্ষার দেখা যায় 3 থেকে 4 মাস পর যেহেতু হয়, একটা লম্বা গ্যাপ থাকে। তো এই টাইমে যদি আপনি পড়াটা একটু কন্টিনিউ রাখেন বা রিভিশনের মধ্যে রাখেন এবং এবছর যে মেডিকেল কোয়েশ্চেন হয়েছে এবং সেগুলো এবং বিগত 10 বছরের কোয়েশ্চেন যদি আপনি সলভ করেন মেডিকেলের তাহলে এবং ডেন্টালের, তাহলে আশা করা যায় আপনার জন্য এই পরীক্ষাটা খুবই সহজ হবে। এবং জান্নাতুন আদন জিম আপু জিজ্ঞেস করেছেন যে আপু অকুপেশনাল থেরাপি বা ফিজিওথেরাপি কোনটা ভালো। তো আমার উত্তর হবে, আমি যেহেতু ফিজিওথেরাপিতে পড়ি আমি অবশ্যই ফিজিওথেরাপি বা বিপিটি বেশি প্রিফার করি। এবং বিপিটি বা বিওটি দুটোই নিজের ফিল্ডে ভালো, খুবই ভালো। এখন একটা ডিপার্টমেন্টের সাথে অন্য ডিপার্টমেন্টের কম্প্যারিজন কখনোই হয় না। আপনি একটু রিসার্চ করে দেখবেন, আপনার যেটা ভালো মনে হয় বা আপনার নিজের জন্য সুটেবল মনে হয় তা আপনি সেই ফিল্ডেই যাবেন অবশ্যই। আমার মনে হয়েছে যেহেতু আমি মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছি এবং আনফর্চুনেটলি সেখানে হয়নি, তো আমার একটা টার্গেট ছিল যে আমি ডাক্তারি পেশায় যাব কিংবা এই লাইনেই থাকবো। তো সেই কারণে আমার বিপিটি নেওয়া, যেহেতু আমরা বিএমডিসির আন্ডারে নেই, তো সেই কারণে আমরা যারা ফিজিওথেরাপি পড়ি তারা নামের আগে আমরা ডক্টর প্রিফিক্সটা অ্যাড করতে পারি এবং সাদা অ্যাপ্রনটা আর কি গায়ে দিতে পারি। তো এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে যে আপনি বিপিটি নেবেন কিংবা বিওটি নেবেন, আপনার চয়েসের উপর। এবং সেই অনুযায়ী আপনি ফর্ম ফিল আপের সময় আপনি সিরিয়াল করে দিবেন যে আগে ফিজিওথেরাপি দিবেন অথবা অকুপেশনাল বা এসএলটি বা স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বা পিয়ানো, আপনার ইচ্ছা সম্পূর্ণটাই। তো যাই হোক, আমাদের এখানে নার্সিংয়ের স্পোর্টস চলছিল, তো সেটারই আর কি কিছু ক্লিপস আর পারফরমেন্স আপনাদের সাথে শেয়ার করলাম। এবং সামনে আমাদেরও স্পোর্টস প্রোগ্রাম আসছে, তো সেটার সম্পূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। সবাইকে বিদায় জানাচ্ছি আজ।
ভাই আমাদের তো মানুষ নাচবেও না, ওদের পোলারাও নাচে। আমি নাচবো। নাচে কি নাচে? আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।